এখানে ঋণগ্রস্ত কোনো মানুষ আছেননি? ঋণগ্রস্ত ঋণগ্রস্ত মানুষ আছেন? ডেলি 100 বার বলেন ইনশাআল্লাহ। এখানে অভাবী মানুষ আছেন? ডেলি কতবার? মেয়েটার বিয়ের জন্য নিজেও পড়েন 100 বার, স্ত্রীকেও পড়তে দেন 100 বার। ছেলেটার বিয়ের জন্য নিজেও পড়েন 100 বার, স্ত্রীকেও পড়তে দেন 100 বার। প্রতিদিন পড়েন 100 বার। ঘর ভেঙে গেছে পড়েন 100 বার। গরু মরে গেছে পড়েন 100 বার। ছেলেটা হারিয়ে গেছে পড়েন 100 বার। আজ থেকে কোনো গুনাহ করব না, ফরজ ওয়াজিব ছাড়বো না, সুন্নত গুলোও ছাড়বো না, নফল গুলোও ছাড়বো না, কোনো গুনাহ করব না। রিজিকের দুয়ার খুলবেই খুলবে। ভিন নারী থেকে একবার যখন এভাবে চোখ এভাবে আসতেছে আসতেছে আসতেছে, আপনিও দেখতেছেন ভিন নারী আসছে, আপনিও দেখতেছেন ও আসতেছে, আস্তে করে চোখ নামাইলেন। এটা যেন সঙ্গে সঙ্গে যেন আর শাহজিমের কাছে আর শাহজিমে যেন এটা যেন রিজিকের দরজার সঙ্গে সঙ্গে করাঘাত করে দিল। ওর লেগা রিজিক দিয়ে দাও, রিজিক দিয়ে দাও, রিজিক দিয়ে দাও। ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب ومن يتوكل على الله ভরসা করবা যার উপরে فهو حسبه তিনি যথেষ্ট। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যখন আরশ আজিম বানাইলেন, এই কিতাবের মধ্যে আছে আল্লাহ তাআলা যখন আরশ আজিম বানাইলেন, আল্লামা ইবনে তাইমিয়া আলাইহিস রাহমাহ বলেন আল্লাহ তাআলা যখন আরশ আজিম বানাইলেন, এবার আরশ ছিল পানির উপরে ভাসমান। আল্লাহ তাআলা এবার 8 জন ফেরেশতা বানাইলেন। ওই 8 জন ফেরেশতাকে বললেন তোমরা না আমার আরশটাকে কাঁধে উঠায় রাখো। ওই 8 জন ফেরেশতা বলল কাইফা নাহমিলু, আমরা আরশ আজিম কেমনে উঠাবো? ওয়া আলাইহি আজমাতুক, আরশের উপরে তো আপনার আজমত আছে, আমরা আরশ কেমনে উঠাবো? আল্লাহ তাআলা বললেন কুলু, তোমরা বলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আচ্ছা, এর চেয়ে সঙ্গীন কাজ পৃথিবীতে আর কোনটা? আরশ কাঁধে নেওয়া এর থেকে ভারী কাজ পৃথিবীতে আর কোনটা? 7 আসমানের চেয়ে ভারী, 7 জমিনের চেয়ে ভারী। সুবহানাল্লাহ বলে না? 7 আসমান 7 জমিন আরশে কুরসির সামনে, আরশের সামনে কি? আরশের সামনে কি? সাহারা মরুভূমিতে একটা আংটি যেমন, সাহারা মরুভূমিতে একটা আংটি যেমন, 7 আসমান 7 জমিন আল্লাহ তাআলা আরশের সামনে একটা আংটির মতো। এটা কত বড়, এটা কাঁধে তোলা কত বড় কাজ। বললেন কাইফা নাহমিলু, আমরা এটা কেমনে তুলবো? আলাইহি আজমাতুক, যেটার উপরে আপনার আজমত। আল্লাহ তাআলা বললেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা পড়তে থাকো। ফেরেশতারা এটা পড়তে থাকছেন আর এটা আরশ তাদের কাঁধের উপরে উঠে গেছে। সেদিন থেকে আজ পর্যন্ত আছে, আজ থেকে কিয়ামত পর্যন্ত থাকবে। কি? একজন সাহাবীর ছেলে হারিয়ে গেছে, একজন সাহাবীর ছেলে হারিয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ওই সাহাবীকে বললেন তুমি পড়ো বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তোমার স্ত্রীকেও পড়ো, বলতে বলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 3টা সবক দিলেন। 1 নাম্বার ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। 2 নাম্বার ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহর উপরে ভরসা করো। 3 নাম্বার বেশি বেশি বলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই 3টা আমল তুমি বেশি বেশি করে করো। সাহাবী বললেন পেয়ে গেছি তো, সংবাদ তো পেয়ে গেছি, রাসূলের তাবিজ তো অব্যর্থ। রাসূল তাবিজ দিতেন কলিজায় ঢুকিয়ে, আমরা তাবিজ দেই গলায় ঝুলিয়ে। কি বলছি কোন? আমরা তাবিজ দেই কোথায়? আবার বলেন রাসূল তাবিজ দিতেন কোথায়? আমরা তাবিজ দেই কোথায়? গলায় ঝুলিয়ে। ওই বেটার কোনো কাজ নাই, তাবিজটা আমি দিতাম। আমি আজকে কমপক্ষে 5 জনের তাবিজ, আজকে ফজর থেকে শুরু করছি তাবিজ দেওয়া জোর পর্যন্ত, শুধু তাবিজ, শুধু তাবিজ, শুধু 1 সবক। আমি 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 লিখে দিতাম, আপনি গলা ঝুলাই দিতেন। হ্যাঁ, নিজেরটা নিজে করেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কয়টা কাজ দিলেন সাহাবীকে? 1 নাম্বার ইত্তাকিল্লাহ, 2 নাম্বার ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ, 3 নাম্বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বেশি বেশি পড়বা। সাহাবী বিবিকে গিয়ে বললেন বিবি আমার রাসূল তাবিজ দিয়েছে অব্যর্থ, আমার ছেলে আসবেই আসবে। সুবহানাল্লাহ বলে না?
তুমিও পড়ো আমিও পড়ি। সাহাবী তো সাহাবী, তাকওয়ার ব্যাপারে কোনো আপোষ নাই, তাওয়াক্কুলের ব্যাপারে কোনো আপোষ নাই। এবার 3 নাম্বার সবকটাই বাকি ছিল, এটা আমিও পড়ি তুমিও পড়ো। মেয়েটার বিয়ের জন্য নিজেও পড়েন 100 বার, স্ত্রীকেও পড়তে দেন 100 বার। ছেলেটার বিয়ের জন্য নিজেও পড়েন 100 বার, স্ত্রীকেও পড়তে দেন 100 বার। প্রতিদিন পড়েন 100 বার। ঘর ভেঙে গেছে পড়েন 100 বার, গরু মরে গেছে পড়েন 100 বার, ছেলেটা হারিয়ে গেছে পড়েন 100 বার। কি বলছি, কি পড়বো? বাহ, 2-4 দিন যেতে না যেতে ফজরের আগে ছেলেটা এসে বলে, আব্বা আসসালামু আলাইকুম। 40,000 ছাগল, 40,000 ছাগল, 4,000 ওট নিয়ে আসছে সাথে। তাফসীরে কবিরের আয়াত, 40,000 ছাগল, সূরাতুত তাহরীমের তাফসীরে কবিরের আয়াত। 40,000 ছাগল নিয়ে আসছে, 4,000 ওট নিয়ে আসছে সাথে। এবার আব্বা তো আব্বাও তো সাহাবী, আব্বা কিছু আর জিগায় না। আগে মাসালা জানতে হবে, এগুলো কি লেগে আনছস, এগুলো কি আগে সেটা বলো, এগুলো কি আগে কি সেটা বলো। সকালে রাসূলের কাছে গিয়ে আগে নালিশ দিব, এগুলো কেন আনছ? আর কোনো কথা নাই, যাও ঘুমাও। ফজরের পর রাসূলের দরবারে গিয়ে নামাজ শেষে বলি, ইয়া রাসূলুল্লাহ, ছেলেটা তো চলে আসছে, ছেলেটা আসা না আসা আমার কোনো বিষয় না, এই এতগুলো ছাগল আর এতগুলো গরু কেন আনছে জিগান। এবার রাসূল তাকে জিজ্ঞেস করলেন, বলো তো এগুলো কিভাবে আসলো? বলি, ইয়া রাসূলুল্লাহ, দুশমন আমাকে এক ঘরে বন্দী করে রাখছে, দুশমন আমাকে এক ঘরে আটকে রাখছে। প্রতিদিনের মতো রাত্রে পাহারাদাররা চলে আসছে। আজকে দেখলাম হঠাৎ করে মাগরিবের পরে এতটা ঠান্ডা ঝড় শুরু হয়ে গেল, দুশমন পাহারাদারিতে টিকতে পারলো না, তারা পাশের ঘরে গিয়ে আশ্রয় নিল। তাদের উপর আল্লাহ তাআলা এই পরিমাণ ঘুম চাপায়া দিল, তাদের নাকের আওয়াজ আমি শুনতে পাইলাম।